আম, আসলে আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। আমরা যদিও আজকে কাজের দিন, কিন্তু আমরা বাংলা চলচ্চিত্র জগৎ থেকে, টেলিভিশন জগৎ থেকে যে কজন পেরেছেন, প্রায় 200 জনের ওপর বেশি মানুষ এসছেন এখানে। আমরা পার্ট অফ দি ইন্ডাস্ট্রি থেকে এটাই বলতে পারি যে মহানায়ক উত্তম কুমার শুধুমাত্র মহানায়ক নন, উনি সারা বিশ্বের বাঙালিদের একটা ইমোশন। এবং হ্যাঁ, জন্মদিন পালন করা হয়, কিন্তু এই বছরটা আমাদের কাছে স্পেশাল, সেন্টেনারি ইয়ার, সবাই জানেন। এবং সেখান থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় থেকে শুরু করে, আইএনসি ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাই ভীষণভাবে এটাকে বিরাটভাবে, বিরাটভাবে মানে সত্যি বিরাটভাবে পালন করার কথা ভাবছেন। এবং তার জন্য আমাদের ইন্ডাস্ট্রির তরফ থেকে আমি একলা নই, আমাদের সবাই আছেন ওপরে, অনেকেই আছেন। আমরা সবাই মিলে তাদেরকে ভীষণভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ আমরা আজকে যে ভিতটায় কাজ করছি, যে জায়গাটায় দাঁড়িয়ে কাজ করছি, সেখানে মহানায়ক উত্তম কুমারের যে কী অবদান আপনারা নিশ্চয়ই জানেন। তো সেখানে নানান রকম প্ল্যান করা হয়েছে, যেটা 3 সেপ্টেম্বর থেকে শুরু হবে। এবং 3, 4, 5, 6 একটা তো আমরা বুঝতেই পারছি এটা করতে হবে। তার ছাড়াও যাতে সারা ভারতবর্ষেও নয়, সারা বিশ্বে কোথাও না কোথাও কিছু না কিছুভাবে মহানায়ক উত্তম কুমারকে নিয়ে একটা, সেটা কখনো চলচ্চিত্র উৎসব হতে পারে, কখনো নাটক হতে পারে, কখনো মানে উত্তম কুমার হ্যাজ টু বি সেলিব্রেটেড 1 বছর ধরে। সেইখান থেকে নানান রকম প্ল্যানিং করা হয়েছে। এবং আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের যারা পুরো ইন্ডাস্ট্রি থেকে যারা এসেছিলেন, প্রচুর পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, প্রযোজকরা, তাদেরও বলেছেন যে আপনারাও সাজেস্ট করুন আপনাদের মাথায় কিছু আছে কিনা, আপনাদের মনে কিছু আছে কিনা, যাতে আমরা এটাকে সারা বছর ধরে কিছু না কিছু করতে পারি। তার মধ্যে অবশ্যই আমি সৌমিত্রবাবুকে বলার জন্যে যে স্পেসিফিক কিছু প্রোগ্রাম সাজানো হয়েছে, যেটা 3, 4, 5, 6 হবে। এবং পরবর্তীকালেও আমরা আরও অনুষ্ঠান করে যাব। এবং অ্যাওয়ারনেস, যেটা আমার কাছে বারবার মনে হয় যে মহানায়ক উত্তম কুমারকে জানেন না এরম তো কেউ হতে পারে না, কিন্তু এই মানুষটার অবদানটা বা ওনার এই কাজটা যাতে আগামী 100 বছর পরেও আর একটা যে প্রজন্ম, যাদের কাছে হয়তো অত ছবি দেখার জায়গা নেই, সেই ছবিগুলো আমরা দেখাতে পারি না, তার কাজটা নিয়ে আলোচনা করতে পারি না, সেটা যেন নতুন প্রজন্মদের কাছেও আমরা আবার এই একটা বছরের মধ্যে আবার নতুনভাবে তুলে ধরতে পারি, তার নানান রকম পরিকল্পনা করা হচ্ছে, চেষ্টা চলছে সেটা নিয়ে। সেটা বাকি ডিটেলসটা আমি সৌমিত্রবাবুকে বলছি বলার জন্য। 3 সেপ্টেম্বর থেকে কী হবে। ধন্যবাদ। আপনারা জানেন আজকে কিন্তু আমরা একটা খুব বড় মিটিং করলাম, যেখানে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে যারা যারা নামকরা শিল্পী, প্রযোজক, তারপরে যারা প্রডিউসার, অ্যাক্টর, ডিরেক্টর, পরিচালকরা সবাই কিন্তু ছিলেন, অনেক লোক ছিলেন। আর ওখানে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা কিন্তু অনেক সুন্দর একটা আলোচনা করেছি, একটা সুন্দর পরিকল্পনা হয়েছে যে আগামী 3, 4, 5, 6 আমরা এই মহানায়কের জন্মশতী বর্ষটা আমরা পালন করব, তার জন্মদিনটা পালন করব হঠাৎ করে। ওখানে কিছু কিছু আমরা প্রস্তাব আমরা দিয়েছিলাম, যার মধ্যে এটা এখনো প্রস্তাব আকারে আছে। আমরা আশা করছি এর মধ্যে অনেকটাই আমরা করব। যেমন আমরা একটা নস্টালজিক হেরিটেজ ওয়াক করতে চাই, যেখানে উত্তম মহানায়ককে ঘিরে, তার জীবনকে ঘিরে, তার কাজকে ঘিরে যে যে জায়গা আছে কলকাতায়, ওখানে একটা হেরিটেজ ওয়াক হবে। আর উত্তম কুমার মতন স্টেজে যারা থাকবেন তারা ওয়াক করবেন। তো সেই নিরিখে আমরা এই হেরিটেজ ওয়াকের একটা পরিকল্পনা নেওয়া হচ্ছে। তারপরে একটা মিড নাইট, যেদিন আমরা তার জন্মদিন হবে সেদিন কিন্তু মিড নাইটে আমরা কিন্তু একটা কেক কাটিং সেরেমনি ভাবছি আমরা, যেখানে মহানায়কের আমরা ওই কেক কাটার মাধ্যমে আমরা তার জন্মদিন পালন করব। এটাও হঠাৎ করে আমরা করব। তারপরে তার যতগুলো ছবি, বই আছে, তার স্ক্রিনিং, তার একটা ছোটোখাটো আপনি বলতে পারেন একটা সিলেক্টেড কিউরেটেড ফিল্ম ফেস্টিভ্যাল মতন বা ছোট্ট একটা স্ক্রিনিং অফ তার সিলেক্টেড ফিল্মস, ওটা আমরা করব। ওপেন এয়ার ট্রিবিউট, এটাও ভাবা হচ্ছে তার ছবি কে ঘিরে, তার কাজকে ঘিরে। এক্সিবিশন ভাবা হচ্ছে একটা সুন্দর কিউরেটেড, ভালো, তার যত জীবনের যত কাজ তিনি করে গেছেন প্রত্যেকটি কাজকে নিয়ে আমরা তাকে
শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য, তাকে সম্মান জানানোর জন্য আমরা এই এক্সিবিশনটা আমরা প্ল্যানিং করা হচ্ছে। এই ছাড়া তারপরে একটা সিম্পোজিয়াম, সেমিনার, চর্চা, শুধু ওনার কাজকে নিয়ে বা সিনেমা জগৎকে নিয়ে, বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে কিভাবে আমরা কি করতে পারি, প্রত্যেকটি নানা স্টেক হোল্ডার সবাইকে নিয়ে একটা চর্চা, সিম্পোজিয়াম, সেমিনার আমরা এটা ভাবা হচ্ছে। এই ছাড়া তারপরে অবভিয়াসলি 3, 4, 5, 6 শেষের দিন আমরা কিছু কিছু অনুষ্ঠানের মাধ্যমে আমরা একটা গ্র্যান্ড ক্লোজিং করব। তো এই ছাড়া দুটো এখানে একটা উত্তম মঞ্চ আছে, আপনারা জানেন। এই উত্তম মঞ্চের অবস্থা খুব ভালো নয়, এটা কেএমসি কাছে আছে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করেছেন যে আমরা এটা খুব সুন্দরভাবে এটা মডার্নাইজেশন করব, রেনোভেশন করব, আরও এটাকে ভালো জায়গায় নিয়ে যাব। এই ছাড়া যেভাবে নন্দন আমাদের আছে সেভাবে কিন্তু একটা উত্তম কুমার ফিল্ম সেন্টার, এটা এর জন্য অলরেডি আমরা হেডকো কাছে অ্যাপ্রোচ করেছি জমি প্রোভাইড করার জন্য, তো তার পরিকল্পনা নেওয়া হচ্ছে। তো এইগুলো কয়েকটা জিনিস হবে। এখন আমরা যে কমিটি, আপনারা জানেন ইতিমধ্যে একটা উত্তম কুমার জন্মশতী পালন একটা কমিটি করা হয়েছে। সেই কমিটিকে নিয়ে আমরা এখন ধাপে ধাপে বসবো, পুরো ব্যাপারটা নিয়ে আমরা চর্চা করব। আমরা আশা করব যে এই পুরো সেলিব্রেশনটা আমরা আরও সুন্দর, আরও ব্যবস্থিত, আরও স্ট্রাকচার্ড ভাবে করতে পারবো। অনেক ধন্যবাদ। তো মহানায়ক উত্তম কুমারের শতবর্ষটা এইবার এই 3 সেপ্টেম্বর, এইটার সুযোগ, হ্যাঁ এটা বলা যেতে পারে যে এটা মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগ নিলেন। হ্যাঁ, শুভেন্দু অধিকারী আগেও বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের ইন্ডাস্ট্রির অনেকের কথা হয়েছে। এটা ওনার ভাবনা, এবং এই ভাবনার জন্য আমরা সবাই সাধুবাদ জানাচ্ছি। একটা হচ্ছে ওনাকে নিয়ে সেলিব্রেট করা, আমরা অনেক জিনিস নিয়ে সেলিব্রেট করি, একটা সেলিব্রেশনের মাধ্যমে আর একটা প্রজন্ম যাদের কাছে উত্তম কুমারের কাজটাকে পৌঁছে দেওয়া, এবং সেলিব্রেশনের মাধ্যমে এখানে কোনো খুব গুরুগম্ভীর না, কারণ ওনাকে নিয়ে আর নতুন করে মানুষকে চেনাবার নেই, কিন্তু আর একটা প্রজন্ম আছে তাদের কাছে যাতে উনি রেলিভেন্স থাকে, তার জন্যই এত বড় একটা জার্নি। আচ্ছা, আমি আরেকটা কথা বলে দিই একটু ইয়ের আগে, সবাই আছেন এখানে, একটু আগে আমরা জানতে পারলাম যে আমাদের কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালটা হবে 16ই ডিসেম্বর থেকে 23শে ডিসেম্বর এই বছর। একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে আনরিলিজ ছবি তো প্রচুর রয়েছে, সেইগুলো কি কোনোভাবে দেখানো, মানে উত্তম যে ছবি সেটা খুঁজে বার করতে হবে, সময় লাগবে, যদি পাওয়া যায় নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। এই সরকার যেটা ভাবলো, আগের সরকাররাও তো এই জিনিসটা ভাবতে পারতো। এইটা নিয়ে আমি কিছু বলতে পারবো না, তার ইচ্ছা ছিল। পশ্চিমবঙ্গ সরকার, নতুন সরকার চালু করতে যে ভাবনাটা আনলো, সেটা আগে ভাবা যেত না? তার মনোভাব ছিল না, তার কোনোভাবে সম্মান জানানোর কোনো চিন্তাধারা ছিল না আমাদের মহানায়ক উত্তম কুমারকে, যিনি বাংলা চলচ্চিত্রকে সারা বিশ্ব দরবারে একটা আলাদা মর্যাদা দেয়া করিয়েছিলেন। ওনার শুধু মৃত্যুবার্ষিকী পালিত হতো এই রাজ্যে, কিন্তু জন্মবার্ষিকী কোনোদিন আমরা পালিত হতে দেখিনি। প্রথমবার ওনার জন্মস্থান আহরিটোলায় পালিত হলো, মৃত্যুবার্ষিকীও পালিত হলো, আর জন্মবার্ষিকী তো পালিত। সর্ব জায়গা আমরা দেখতে পাবো মহানায়ক উত্তম কুমার। এইবারে চেয়ারম্যান কে থাকছেন এবারে? আর ঠিক হয় সেটা মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদেরকে জানিয়ে দেবেন। ধন্যবাদ। একসাথে এজেন্সি বাইট করে নেবো, আমাদের এজেন্সিগুলো, জাস্ট ন্যাশনাল এজেন্সিগুলো